বিএনপির এই ফ্যামিলি কার্ড তো মহিলাদেরকে ঘরবন্দি করার সবচেয়ে বড় ফাঁদ। সবচেয়ে বড় প্রশ্ন হল, বিএনপি যে কোটি কোটি মহিলাকে ফ্যামিলি কার্ড দিতে চায়, সেই টাকার উৎস কি? সরকারি ফান্ড থেকেই কি ভাতা দেওয়া হবে? সেই ভাতা কত বছর পর্যন্ত একজন মহিলা পাবে? ফ্যামিলি কার্ড সমাচার। ১। জামায়াতের আমির ডাক্তার শফিক যখন বলেছিলেন, সদ্যজাত সন্তানের মায়েরা সন্তানের লালন পালন এবং শারীরিক কষ্ট লাঘবে ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা ডিউটি করবেন। মায়ের কম ডিউটির কারণে কোম্পানির যেন লস না হয়, সেজন্য অতিরিক্ত ৩ ঘণ্টার টাকা সরকারের পক্ষ থেকে কোম্পানিকে দেয়ার কথাও বলা হয়। তখন বিএনপি সহ সুশীল সমাজ উঠে পড়ে বলা শুরু করে, জামায়াত নারীদেরকে ঘরবন্দি করার পায়তারা করতেছে। উপর্যুক্ত কথা ছিল শুধুমাত্র সদ্যজাত সন্তানের মাদের কথা বিবেচনা করে, সকল কর্মজীবী নারীদের জন্য না। এই দিকে বিএনপি ক্ষমতায় আসলে মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেয়া হবে প্রচারণা চালানো হচ্ছে। তারা বুঝাচ্ছে প্রতি মহিলা নাকি ঘরে বসেই প্রতি মাসে ৩,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত পাবে। এতে করে মহিলাদেরকে আর চাকুরি করা লাগবে না। চাকুরি না করে ঘরে বসে টাকা পেলে আর চাকুরি করার দরকার কি? বিএনপির এই ফ্যামিলি কার্ড তো মহিলাদেরকে ঘরবন্দি করার সবচেয়ে বড় ফাঁদ। এই কথা এই পর্যন্ত কেউ বলেছে? সবচেয়ে বড় প্রশ্ন হল, বিএনপি যে কোটি কোটি মহিলাকে ফ্যামিলি কার্ড দিতে চায়, সেই টাকার উৎস কি? সরকারি ফান্ড থেকেই কি ভাতা দেওয়া হবে? সেই ভাতা কত বছর পর্যন্ত একজন মহিলা পাবে? সরকারি ফান্ড থেকেই যদি দেয়া হয়, তাহলে এই ভাতার আলাদা গুরুত্ব কোথায়? তাহলে তো জামায়াতও বলতে পারে, বিএনপি ২,০০০ করে দিলে আমরা ৫,০০০ করে দিব। তখন বিএনপি কি নিলামের মতো পাল্লা দিয়ে ভাতার পরিমাণ বাড়াবে? ৩। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে বলেছিল ১০ টাকা কেজি চাল ও বিনামূল্যে সার দিবে। কেউ কি এই সুবিধা ভোগ করতে পেরেছিল? পারেনি, কারণ অপরিকল্পিত অর্থায়ন প্রকল্প কখনো বাস্তবতার মুখ দেখে না। ফ্যামিলি কার্ডের নামে বিএনপি বাঙালি শিক্ষিত মুসলিম মহিলাদেরকে ঘরবন্দি করার ষড়যন্ত্র করতেছে। এর প্রতিবাদে আমার ভিডিও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।